এই যে দোকানে গেছিলাম, দুটো শাড়ি নিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল গণেশ চতুর্থী। সেই দিনটি আপনাদের সঙ্গে শুরু করছি, আর ঘরে পুজো রেখেছি, সেটা দেখতে থাকুন। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनया धीमहि गजेशानाय भानुचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनया धीमहि। হয়ে গেছি, গণেশ পুজো দিতে যাব। আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, চলুন দেখতে থাকুন। এই যে দেখুন, এই যে রেডি হয়েছি। গণেশের তো হলুদ কালার পছন্দ, তাই জন্য হলুদ রং করেছি। চলুন। গণেশ ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছিল, দেখুন খুব সুন্দর। মামামের স্কুল ছুটি ছিল না, তাই জন্য কি স্কুল থেকে নিয়ে চলে আসছিলাম একদম, এনে এখানে পুজো দেখাচ্ছিলাম। আর ওর প্রচুর খিদে পেয়েছিল, তাই জন্য ইডলি কিনে খেতে দিয়েছি। এই যে দেখুন খাচ্ছে। দেখি খাও, খেয়ে বলো ভালো লাগছে। এই যে ওখান থেকে বেরিয়ে আরেকটা এই যে ঠাকুর দেখুন, এটাও অনেকটা বড়। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, দেখুন কি সুন্দরভাবে প্যান্ডেলটা সাজিয়েছে। আর তার পাশেই আমাদের দুর্গাপূজার প্যান্ডেলও শুরু হয়ে গেছে, কারণ এবছর পর পর পুজো সব পড়ে গেছে। এই যে গণেশ পুজো গেল, এর পরেই সব পুজো, তাই জন্য প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তারপরে এই যে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, আবার ছোটি তখন আসেনি বলে ছোটিকে নিয়ে বেরিয়েছিলাম। এই ঠাকুরটা দেখিয়েছি। এই যে দেখুন রাত্রিবেলা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে না? খুব ঝাড়বাতিগুলো সাজিয়েছে তো আরও সুন্দর লাগছিল। পুজো তো চলেই এলো, তাই জন্য একটু কেনাকাটা না করলে হয়, তাই জন্য একটু কেনাকাটা করতেও বেরিয়েছি। যে দোকানে গেছিলাম, দুটো শাড়ি নিয়েছি। এই একটা শাড়ি, ঠিক শাড়ি আছে, তার মধ্যে দিয়ে এই যে পাড়টা এরকম বেশ মানে গ্লেজি, খুব সুন্দর শাড়িটা। এই দুটো শাড়ি দেখে ভালো লাগলো, তাই জন্য নিয়ে ফেললাম। কেমন হয়েছে বলবেন। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে আমার ব্লগটি দেখার জন্য নমস্কার সবাইকে।